ত্রিপুরার গ্রামীণ উন্নয়ন দপ্তর অর্থাৎ আরডি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে নতুন একখানা চাকরির নোটিফিকেশন এসেছে। যারা সরকারি চাকরির সন্ধান খুঁজে থাকে তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি। ডিটেলস নোটিফিকেশনে যে ক্রাইটেরিয়াগুলো আছে, লাস্ট ডেট, এক্সাম প্যাটার্ন, সিলেবাস, নিয়োগ পদ্ধতি এবং কোয়ালিফিকেশন সব বিস্তারিত আমরা দেখে নেব। জব নোটিফিকেশনটা এসেছে ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ত্রিপুরা রুরাল যে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে আরডি ডিপার্টমেন্ট থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে। এখানে বলা হয়েছে কমিউনিটি জেন ম্যানেজার CLM পোস্টে নিয়োগ করা হবে, উদ্যোগ সখী পোস্টে নিয়োগ করা হবে, মাস্টার লিভলিহুড কমিউনিটি রিসোর্স পার্সন পোস্টে নিয়োগ করা হবে। এডমিশন বা সাবমিশনের লাস্ট ডেট 30 নভেম্বর 2025, রিটেন এক্সাম হবে 2 ডিসেম্বর 2025। প্রথম কমিউনিটি লিভলিহুড ম্যানেজার বা CLM পোস্টে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, আমাদের ন্যূনতম গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট পাস আউট হতে হবে। কম্পিউটারে কিন্তু 1 বছরের কোর্স বা 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। 3খানা ভ্যাকেন্সি বেরিয়েছে কমিউনিটি লিভলিহুড ম্যানেজার পোস্টের জন্য। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে উদ্যোগ সখী পোস্টের জন্য ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে। পার্টিকুলার ফিল্ডে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। 14খানা ভ্যাকেন্সি বেরিয়েছে উদ্যোগ সখীর জন্য। যে এরিয়াতে নিয়োগ হবে বাগবাসা, তারপর আমার যুবরাজনগর, কমলেশ্বর, লালছড়া, পশ্চিম তিলথাই, পূর্ব তিলথাই, শ্রীপুর, টঙ্গিবাড়ি, উতলাখলি, রাজনগর, এই যে এরিয়াগুলো আছে 14খানা এরিয়া, ওই 14খানা এরিয়াতে 14 জন উদ্যোগ সখী পোস্টে নিয়োগ করা হবে। উদ্যোগ সখীর কাজ কী বা নিয়োগটা কীভাবে হবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত নিচে দেওয়া হচ্ছে, সেগুলো আমরা দেখব। প্রথম আমরা সামারিটা দেখে নিই। মাস্টার লিভলিহুড কমিউনিটি রিসোর্স পার্সন নিয়োগ করেছে MLCRP পোস্টে। এখানে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে থিমেটিক এরিয়াতে। এখানে মাস্টার ডিগ্রি পাস হতে হবে এগ্রি CRPতে, মাস্ট 3 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। 3খানা পোস্ট এখানে বেরিয়েছে। ডিটেলস এখন যে পোস্টগুলো বেরিয়েছে আমরা কোয়ালিফিকেশনটা দেখলাম, সামারিটা দেখলাম। এখন এই পোস্টগুলো যে আরও বিস্তারিত কিছু দেওয়া আছে সেগুলো আমরা দেখে নেব। প্রথমত কমিউনিটি লিভলিহুড ম্যানেজার, যেখানে 3টা পোস্ট বেরিয়েছে। এখানে বলা হয়েছে বয়স ম্যাক্সিমাম 40 বলা হয়েছে, গ্র্যাজুয়েশন, কম্পিউটার জানা থাকতে হবে, 2 হুইলার থাকতে হবে, ম্যান্ডেটরি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, লোকাল এরিয়ার বাসিন্দা হলে প্রেফারেন্স দেওয়া হবে, গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, লোকাল রেসিডেন্স বা তুমি যে লোকালের বাসিন্দা তার কিন্তু প্রমাণ এখানে তোমার দিতে হবে অ্যাজ এ ROR হিসাবে, ঠিক আছে। ক্রেডিট হিস্টোরি যে ব্যাংক তার সাথে তোমার থাকতে হবে। এখানে নেক্সট যে ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে আমাদের কমিউনিটি লিভলিহুড ম্যানেজার সিলেকশন প্রসেস যেটা হবে, এটা 80 নাম্বার থাকবে, টোটাল মার্কস 2 ঘন্টা টাইম দেওয়া হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এখানে ইন্টারভিউতে 20, টোটাল 100 মার্কস এক্সাম হবে কমিউনিটি লিভলিহুড ম্যানেজার পোস্টের জন্য। নেক্সট আমরা উদ্যোগ সখী পোস্টে চলে যাচ্ছি। উদ্যোগ সখী যে পোস্টটা বেরিয়েছে এখানে কিছু গাইডলাইন্স দেওয়া আছে। SHG মেম্বার হতে হবে, অ্যাটলিস্ট 80% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। অনলি ফিমেল ক্যান্ডিডেট জন্য উদ্যোগ সখী, অনলি ফিমেল ক্যান্ডিডেট জন্য রিজার্ভ এটা। SHG এবং পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে ওই গ্রাম পঞ্চায়েত বা ওই ভিলেজ কাউন্সিলের। 18 থেকে 40 বছর বয়স হতে হবে, মিনিমাম 12 পাস আউট হতে হবে, বেঙ্গল বা কবো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে পার্টিকুলার ইয়ারে পার্টিকুলার SHG গ্রুপ পরিচালনা অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ যে পরিচালনা সে পরিচালনা করার মানে ক্যাপাসিটি থাকতে হবে এবং তোমাদের এজ এ সেলফ হেল্প গ্রুপের মেম্বার হতে হবে উদ্যোগ সখী পোস্টের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও। ফিমেল ক্যান্ডিডেটটা 14খানা ভ্যাকেন্সি বেরিয়েছে এবং ROR বা ওই এলাকার স্থায়ী বাসিন্দা কিন্তু তোমাকে হতে হবে। মাস্টার লিভলিহুড কমিউনিটি রিসোর্স পার্সনের যে পোস্টটা বেরিয়েছে 3খানা, এখানে কি ক্রাইটেরিয়া বলা হয়েছে, কোয়ালিফিকেশন হলো মাস্টারি থাকতে হবে এগ্রিতে, মাস্টারি থাকতে হবে লাইভলি স্টক, মাস্টারি থাকতে হবে ফিশারি বিভাগে। 3টা বিভাগে 3 জন নিয়োগ করা হচ্ছে। এখানে যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া বাদে বিস্তারিত আরও কিছু দেওয়া আছে। মাস্টার কৃষি সখী, মাস্টার পশু সখী, সিলেকশন প্রসেস বলা হয়েছে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে পার্টিকুলার বিভাগে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তাহলেই তোমার স্ক্রিনিং টেস্ট হবে। এখানে কিন্তু কোনো এক্সাম কিন্তু আর হবে না।
টার্মস অ্যান্ড কন্ডিশন বা কী কী ডকুমেন্ট লাগবে ফর্ম ফিল আপ করতে, সেই ডকুমেন্টগুলো আমরা দেখে নিই। এখানে লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট অর্থাৎ মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশন যেটাই তোমার কোয়ালিফিকেশন লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট সেখানে প্রোভাইড করতে হবে। কম্পিউটার সার্টিফিকেট যেখানে চাওয়া হয়েছে কম্পিউটার সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, ফ্যামিলি রেজিস্টার আরও প্রোভাইড করতে হবে। ব্যাংক পাসবুক জেরক্স কপি দিতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, মেল অ্যাড্রেস দিতে হবে এবং লোকাল রেসিডেন্টের যে তোমার প্রমাণ যেটা আরওয়া সেটা কিন্তু প্রোভাইড করতে হবে। অর্থাৎ যারা ওই এরিয়া, আমরা যে এরিয়াগুলো বললাম ওই এরিয়ার যারা স্থায়ী বাসিন্দা এখন তারাই কিন্তু এই জবটার জন্য এলিজিবল, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরকম প্রত্যেকটা বিভাগে এটা বেরিয়েছে যুবরাজনগর আরডি ব্লকের, কিছুদিন পরে বিশালগড়ের বেরোবে, ওল আগরতলার বেরোবে, মোহনপুরের বেরোবে, উদয়পুরের বেরোবে, তারপরে যে অন্যান্য যে আরডি ব্লকগুলো আছে ত্রিপুরা রাজ্যে, মাতাবাড়ি থেকে শুরু করে বেলুনিয়া থেকে শুরু করে প্রত্যেকটা আরডি ব্লকের অধীনে কিন্তু এই ধরনের নিয়োগ অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে। এই ধরনের কোয়ালিফিকেশনে যারা আছে তারা কিন্তু এই ধরনের নিয়োগ অ্যাডভার্টাইজমেন্টে মানে অ্যাপ্লাই করতে পারবে। আর পুরো নিয়োগটি হবে TRLM অর্থাৎ ত্রিপুরা রুরাল লিভলিহুড মিশনের অধীনে পুরো নিয়োগ প্রক্রিয়াটা পরিচালিত হবে, যেখানে স্বচ্ছতার মাধ্যমে ইন্টারভিউ প্লাস এক্সাম হবে, তারপর নিয়োগ হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।